রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত খাঁটি মুসলমান যে ব্যক্তির জবান এবং হাত থেকে তার পাশের মুসলমান নিরাপদ থাকে। এই ব্যক্তি হলো সবচেয়ে প্রকৃত খাঁটি মুসলমান যে ব্যক্তির জবান এবং হাত থেকে তার পাশের মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ তার হাত এবং জবান দিয়ে কোনো মুসলমান কষ্ট পায় না, প্রতিটি মুসলমান নিরাপদ থাকে। এই ব্যক্তি হলো প্রকৃত খাঁটি মুসলমান। যদি আমার হাত এবং জবানের মাধ্যমে আমার পাশের মুসলমান এবং কোন মুসলমান যদি কষ্ট পায়, তাহলে বুঝতে হবে আমি একজন প্রকৃত খাঁটি মুসলমান না, বরং জন্মসূত্রে মুসলমান। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا, তোমরা মুসলমান পরস্পর একে অন্যের সাথে হিংসামূলক আচরণ করিও না। ওয়ালা তানাজাশু, তোমরা মুসলমান একে অপরের গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা তাকাতাউ, তোমরা মুসলমান একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। ওয়ালা তাবাগাযু, তোমরা মুসলমান একে অপরের সাথে হিংসা ক্রোধ বিদ্বেষমূলক আচরণ করিও না। ওয়ালা তাদাবারু, তোমরা মুসলমান পরস্পর একে অন্যের সাথে সামনাসামনি মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি চা, মিষ্টি বিস্কুট, এরকম মিষ্টি মিষ্টি সামনে কথা বলো, কিন্তু পিছনে পিছনে ষড়যন্ত্র করো, এমন কাজ তোমরা করিও না। ওয়ালা বাইউ বা'দুকুম আলা বাই'i বা'দ, এবং তোমরা একজন একটা পণ্যের দাম বলতেছে, ওই পণ্যের দাম পিছন থেকে তুমি আবার ওই পণ্যের দাম করিও না। অর্থাৎ কোন ব্যক্তি মনে করেন একজন ব্যক্তিটা দামাদামি করতেছে, দোকানদারকে বলতেছে 100 টাকা দেবো আমি, এটা আমাকে দেন। দোকানদার দিবে দিবে ভাব, এমন সময় পিছন থেকে একজন দিয়ে বলে আমি 120 টাকা দেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাজটা তোমরা করিও না। তেমনই ভাবে কোন ছেলে এবং মেয়ের মধ্যে, অর্থাৎ ছেলের পরিবার এবং মেয়ের পরিবার বিবাহের আলোচনা চলতেছে, মাঝখান দিয়ে এক তৃতীয় পক্ষ গিয়ে বলতেছে কি খবর, তোমার মেয়ে নাকি বিবাহ দিবা? হ্যাঁ, কোথায়? অমুক ছেলে থাকে সৌদি আরব, প্রতি মাসে বেতন হলো 10 লাখ, তার সাথে বিবাহ দেব। তো ওই ব্যক্তি বলতেছে কি বলো, এর চাইতে ভালো ছেলে আমার কাছে আছে, থাকে ইতালি, প্রতি মাসে বেতন হলো 20 লাখ, কোথায় 10 লাখ আর কোথায় 20 লাখ, তার সাথে বিবাহ দাও। কি 10 লাখের উপরে একটা ব্যাপার হলো, 20 লাখ টাকা প্রতি মাসে। তো এই যে একজন বিবাহের আলোচনা চলতেছে, মাঝখান দিয়ে তৃতীয় আর এক পক্ষ এসে কি করতেছে, ওই ব্যক্তিকে হিয় প্রতিপন্ন করে তুচ্ছ তাচ্ছিল্য করে তার এক বিবাহের প্রস্তাবের মধ্যে আরেকজন প্রস্তাব দেওয়া, খেতাব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজ তোমরা করিও না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وقال رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম মুসল্লিন ইকরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন মুসলমানের সাপ্তাহিক ঈদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, সেই উৎকৃষ্ট জায়গা মসজিদে এসে আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমানত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আমানতকে উঠিয়ে নেওয়া হবে, মানুষের মাঝে আমানত থাকবে না, এই আমানতকে উঠিয়ে নেওয়া হবে। বুখারী শরীফের 59 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم جاءه أعرابي فقال متى الساعة. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন। এমন সময় এক গ্রাম্য ব্যক্তি এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? এই কথা প্রশ্ন করা মাত্রই রাসূল তার কথার জবাব দেয় নাই। জবাব না দিয়ে বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কথা আপন গতিতে চালায়া গেলেন। فقال بعض القوم سمع ما قال فكره ما قال. সাহাবায়ে কেরামের মধ্যে হতে অনেকেই তারা এই কথা চিন্তা করলো, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ানের মাঝখানে প্রশ্ন করার কারণে রাসূল তার এই প্রশ্নকে অপছন্দ করেছেন। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম তারা বললেন, না না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রশ্ন শুনেনি নাই। وقال بعضهم بل لم يسمع. রাসূল তার প্রশ্ন শুনেনি নাই। হাত্তা ইদা قضى حديثه, এক পর্যায়ে যখন তারা পরস্পর বলাবলি করা শেষ হয়ে গেল, قال رسول الله صلى الله عليه وسلم أين أراه السائل عن الساعة. এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে? قال ها أنا يا رسول الله. ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছি, কিয়ামত সম্পর্কে যে প্রশ্ন করেছি ওই ব্যক্তি হলাম আমি। قال رسول الله صلى الله عليه وسلم فإذا ضيعت الأمانة فانتظر الساعة. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন আমানতকে উঠিয়ে নেওয়া হবে ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। قال كيف إضاعتها. ওই ব্যক্তি পুনরায় আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ كيف إضاعتها, আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد الأمر إلى غير أهله فانتظر الساعة. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্য ব্যক্তিদের আসনে সমসীন হবে, অর্থাৎ অযোগ্য ব্যক্তিদের হাতে যখন সমাজের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, সমস্ত দায়িত্ব যখন অর্পণ করা হবে, ন্যস্ত করা হবে, সুপর্দ করা হবে অযোগ্য ব্যক্তির হাতে, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ইদা ফুসিদাল আমর, যখন অযোগ্য ব্যক্তির কাছে যোগ্য ব্যক্তির পদ যখন দেওয়া হবে, এটাই হলো কিয়ামত আলামত। ওই সময় আমানতকে উঠিয়ে নেওয়া হবে। আমানত উঠিয়ে নেওয়ার অর্থ হলো
পৃথিবীর সমস্ত জায়গায় অযোগ্য ব্যক্তিরা বসে যাবে, আর এই অযোগ্য ব্যক্তিদের স্বাক্ষর দিয়ে সিল দিয়ে যোগ্য ব্যক্তিদের চাকরি হবে। আজকে পড়াশোনা করবেন, অনেক পড়াশোনা করবেন, বিভিন্ন ডিগ্রি অর্জন করবেন, এই ডিগ্রি এত পড়াশোনা করার পরেও ওই অযোগ্য ব্যক্তির স্বাক্ষর দিয়ে যোগ্য ব্যক্তির কর্মস্থলের ব্যবস্থা হয়। এটাই হলো আমানত উঠিয়ে নেওয়ার অর্থ। আমানতের খেয়ানত হবে এই সময়। আমানত যে সময় থাকবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। মৌলিকভাবে আমানত হলো ৮ প্রকার। মৌলিকভাবে আমানত হলো ৮ প্রকার। এর মধ্যে ১ নম্বর হলো আল আমানাতু ফিল ইবাদা, তথা ইবাদতের ক্ষেত্রে আমানত। যথাযথভাবে আল্লাহ তাআলার ইবাদত করা এটা হলো আমানত। যথাযথভাবে যদি আমি ইবাদত করতে না পারি তাহলে এটা হবে আমানতের খেয়ানত। এটা হবে আমানতের খেয়ানত যদি আমি যথাযথভাবে ইবাদত করতে না পারি। এই কারণে ইবাদতের ক্ষেত্রে যথাযথভাবে ইবাদতগুলোকে পালন করা। বুখারী শরীফের ৭৫০ নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بال أقوام يرفعون أبصارهم إلى السماء في صلاتهم। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মসজিদে মুসল্লিদেরকে বললেন, এদের কি হয়েছে? নামাজের মধ্যে এরা কেন আসমানের দিকে তাকায় থাকে? নামাজের মধ্যে তারা কেন এদিক সেদিক তাকায়? মা বাল আকওয়াম ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই, কেন তারা আসমানের দিকে তাকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এই প্রশ্ন ছুড়ে মারলেন, হাত্তা ক্বালা, এমনকি শেষ পর্যন্ত ফাস্তাদা কাউলুহু হাত্তা ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠিনভাবে প্রতিরোধ করলেন, প্রতিবাদ করলেন। হাত্তা ক্বালা লা আনতাহুম আন যালিকা আও লা তুফতাফান্না আবসারহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যদি তোমরা তোমাদের চেহারা, তোমাদের চোখকে আসমান থেকে না ফেরাও তাহলে তোমাদেরকে আল্লাহ পাক তোমাদের চক্ষুকে কেড়ে নেবে। তোমাদের চক্ষু আল্লাহ পাক কেড়ে নেওয়ার সম্ভাবনা আছে যদি তোমরা তোমাদের চক্ষুকে নামাজের সময় অবনত না করো। অর্থাৎ নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো এটা সরাসরি ইবাদত নাকি ইবাদতের খেয়ানত? যথাযথভাবে ইবাদত করা এটা হলো আমানত। যদি আমি যথাযথভাবে ইবাদত করতে না পারি তাহলে সেটা হবে আমানতের খেয়ানত। হাদিসে জিবরাইল আমিন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি জিনিস? ইহসান কাকে বলে? قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাও। এটা হলো আমানত। তাহলে ইহসান কি? ইহসান তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো, এমন ভাবে নামাজ আদায় করো, ইবাদত করো যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি সরাসরি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি এই ধারণা করো যে আল্লাহ পাক সরাসরি আমাকে দেখতে পায়। তাহলে নামাজের সময় মানুষ দাঁড়াবে, নামাজের মধ্যে যখন সমস্ত মানুষ মুসল্লিরা যখন দাঁড়াবে একথা চিন্তা করবে যে সরাসরি আমি আল্লাহকে দেখতেছি। যদি এই ধারণা ভিতরে না আসে, কমস কম এটা ধারণা করবে, তার ভিতরে এই খুশু নিয়ে আসবে যে সরাসরি আল্লাহ পাক আমাকে দেখতেছে। নামাজের মধ্যে এদিক সেদিক না তাকানো, এদিক সেদিক না তাকানো, নামাজের সময় সামনে আল্লাহ তাআলা থাকে। দলিল বুখারী শরীফের 12 অর্থাৎ 1213 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم رأى نخامة في قبلة المسجد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদের সামনের দেওয়ালে নাকের ময়লা দেখলেন। রাআ নখামাতান ফি কিবলাতিল মসজিদ, মসজিদের সামনের দেওয়ালে। ফাতাওয়াইয়াল আলা আহলিল মসজিদ,
এটা দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মুসল্লিদের উপরে রাগান্বিত হলেন, ক্রোধ হলেন। রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল। ওয়াকালা ইন্নাল্লাহা কিবালা আহাদিকুম, এবং তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বললেন যে নিশ্চয়ই তোমাদের সামনে আল্লাহ আছে। ফাইদা কানা ফি সালাতিহি ফালা ইয়াবসুকান্না আও ক্বালা লা ইয়াতানাফফামান্না, সুতরাং যখন তোমরা নামাজে দাঁড়াও ওই সময় তোমরা সামনের দিকে থুতু ফেলিও না, এবং সামনের দিকে তোমরা তোমাদের নাককে পরিষ্কার করিও না, নাকের শেরেশা তোমরা সামনে ফেলিও না, কারণ তোমাদের সামনে আল্লাহ আছে। তুম্মা নাযালা ফাহাত্তাহা বিয়াদিহি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বার থেকে নামলেন, নামার পরে নিজ হাতে ওই অন্যের নাকের ময়লা পরিষ্কার করে দিলেন। নিজ হাতে অন্যের নাকের ময়লা পরিষ্কার করে দিলেন এবং সাহাবায়ে-কেরামকে বললেন যে তোমরা মসজিদের সামনের দেওয়ালে অর্থাৎ নামাজের সামনে থুতু ফেলিও না, নাক পরিষ্কার করিও না, কারণ তোমাদের সামনে আল্লাহ আছে। তাহলে এই হাদিসগুলো দিয়ে এটাই বোঝাতে যাচ্ছি আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করতে হবে যাতে আমি সরাসরি আল্লাহকে দেখতে পাই। এমন ধারণা যেটা আমার মধ্যে না আসে, কমস কম এটা আমাকে ধারণা করতে হবে যে সরাসরি আল্লাহ আমাকে দেখতেছে। এটাই হলো যথাযথ ইবাদত। এরকম প্রত্যেকটা ইবাদত যথাযথ আদায় করা হলো আমানত। যদি আমি যথাযথ আদায় করতে না পারি তাহলে সেটা হবে ইবাদতের আমানতের খিয়ানত। যথাযথ ইবাদত আদায় করতে না পারলে আমানতের খিয়ানত। তাহলে মৌলিকভাবে এক প্রকার হলো প্রতিটি ইবাদত যথাযথভাবে আদায় করা। দ্বিতীয় নাম্বার আল হিফজুল জাওয়ারিহ, আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অর্থাৎ মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সব হলো আমানত। আমি আমার হাতকে, আমার পাকে, আমার দিল দিমাগকে আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য ব্যবহার করলাম, তাহলে এটা হবে আমানতের খিয়ানত। আমার প্রতিটি অঙ্গ, পুরো দেহ, এটা হলো আমানত। যথাযথ ব্যবহার করা এটা হলো আমানত। যথাযথভাবে আমি যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার না করি তাহলে এটা হবে আমানতের খিয়ানত। সূরা হামিম সাজদা, হামিম সাজদা কোরআনুল কারীমের 65 নম্বর সূরা। এই সূরার 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে, উপস্থিত করার পরে তাদের শরীরের চামড়া এবং তাদের শ্রবণ শক্তি, কান, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, এবং তাদের চক্ষু, তাদের শরীরের চামড়া, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে জাহান্নামী ব্যক্তিদের বিরুদ্ধে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তারা যা কিছু করছে দুনিয়াতে, যে সমস্ত অপরাধ করেছে, এই অপরাধের সাক্ষী তাদের কান, তাদের শরীরের প্রতিটি চামড়া এবং তাদের শ্রবণ শক্তি অর্থাৎ চক্ষু, যা আছে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওই জাহান্নামী ব্যক্তি তাদের শরীরের চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দাও, কেন আজকে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, শরীরের চামড়া বলবে ওই আল্লাহ, যে আল্লাহ পাক প্রতিটি বস্তুকে কথা বলার শক্তি দেয়, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়েছে। আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়েছে বলেই তোমার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিচ্ছি, কারণ তুমি দুনিয়াতে যে অপকর্ম করেছো এই অপকর্মের সাক্ষ্য আমি আজকে চামড়া তোমার বিরুদ্ধে দিচ্ছি। ওহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন, ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছিল, ওই আল্লাহর কাছে আবার তোমরা পুনরায় ফিরে এসেছো। যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সর্বপ্রথম সৃষ্টি করেছিল, ওই আল্লাহর কাছে আবার তোমরা পুনরায় ফিরে এসেছো। তো দুনিয়াতে যে সমস্ত অপকর্ম করেছো এই অপকর্মের সাক্ষ্য আমি আল্লাহ তাআলার কাছে দেব। আমি চামড়া, কেন? আমি চামড়াকে আল্লাহ পাক জবান দিয়েছি, আজকে আমি চামড়া জবান খুলে গিয়েছি, আজকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব। সূরা ইয়াসিন মোটামুটি আমরা সবাই জানি। এই সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে আমি তাদের মুখের উপরে মোহর মেরে দেব নাখতুমু আলা আফওয়াহিম তাদের মুখে প্লাস্টিক লাগায় দেব মোহর মেরে দেব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আমি তাদের সাথে কথা বলবো তার হাতের মাধ্যমে অর্থাৎ তাদের হাত আমার সাথে কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের বিরুদ্ধে বিমা কানু ইয়াকসিবুন দুনিয়াতে যা কিছু করেছে সব কিছুর সাক্ষ্য আজকে তাদের হাত দিবে তাদের পা দিবে তাদের জবান আজকে সাক্ষ্য দিবে না জবানের উপরে আমি আল্লাহ মোহর মেরে দেব তাহলে আমার প্রতিটি অঙ্গ এটা হলো আমানত যদি আমি আমানত যথাযথ আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি ব্যবহার না করি তাহলে সেটা হবে আমানতের খেয়াল এই কারণে প্রতিটি অঙ্গ যথাযথভাবে ব্যবহার করা আমার অঙ্গ প্রত্যঙ্গ একটা হলো চক্ষু নাকি চক্ষু একটা অঙ্গ না চক্ষু একটা অঙ্গ বুখারী শরীফের 2465 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত ফাকালু মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমার সাহাবায়ে কেরাম তোমরা রাস্তায় বসাকে ছেড়ে দাও রাস্তার মাঝে কথাবার্তা বলা রাস্তার মাঝে বসে গল্পগুজব করা এবং রাস্তার মাঝে কথাবার্তা বলা এগুলো ছেড়ে দাও ফাকালু মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আমরা ছাড়তে পারবো না কারণ রাস্তার মাঝে আমরা গল্পগুজব করি না বরং রাস্তার মাঝে আমরা একে অপরকে দাওয়াত দেই দিনী কথাবার্তা বলি কাজে আমরা যদি রাস্তার মাঝে এক অপরের সাথে কথাবার্তা বলা এবং বসা যদি ছেড়ে দেই তাহলে দাওয়াত দেব কিভাবে فقالوا ما لنا بد إنما هي مجالسنا فنتحدث فيها قال فإذا أبيتم إلى المجالس فأعطوا الطريق حقها রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন আচ্ছা ঠিক আছে যখন তোমরা রাস্তায় বসা ছেড়ে দিতে পারবে না ফাআতুত তরিক হাক্কাহা তাহলে একটা কাজ তোমরা করবে সেটা হলো রাস্তার হক তোমরা আদায় করবে যেহেতু রাস্তায় তোমাদেরকে বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করবে قالوا وما حق الطريق সাহাবায়ে কেরাম প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কি জিনিস রাস্তার হক কি قال رسول الله صلى الله عليه وسلم غض البصر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাস্তা দিয়ে যখন চলো ওই সময় তুমি তোমার চোখকে নিচের দিকে দিয়ে চলো এটা হলো রাস্তার হক চক্ষু দিয়ে তুমি বেকার নারীর দিকে তাকায়ও না অশ্লীল ফাহিশা কাজের দিকে তুমি তাকায়ও না চক্ষুকে নিচের দিকে দিয়ে চলো এটা হলো রাস্তার হক ওয়াকাফুল আযা এবং রাস্তার মাঝে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেই কষ্টদায়ক বস্তুকে সরায় দাও ওয়ারাতুস সালাম কেউ যদি সালাম দেয় সালামের জবাব দাও ওয়া আমরুম বিল মারুফ সৎ কাজের আদেশ করো ওয়া নাহিয়ুন আনিল মুনকার এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করো তাহলে রাস্তার হক হলো 5টা এক নম্বর চক্ষুকে নিচের দিকে দিয়ে হাঁটা দুই নম্বর কষ্টদায়ক বস্তু রাস্তার মাঝে থাকলে সরায় দেওয়া তিন নম্বর সালামের জবাব দেওয়া চার নম্বর মানুষকে সৎ কাজের আদেশ করা পাঁচ নম্বর মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখা এই 5টা হলো রাস্তার হক এটা রাস্তার হক বুখারী শরীফের হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم بينما رجل يمشي بالطريق وجد حسن شوك على الطريق فأخره فشكر الله له فغفر له আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা রাস্তা দিয়ে চলার সময় যদি রাস্তার মাঝে তোমরা যদি কাঁটাদার বৃক্ষের যদি ডাল দেখতে পাও ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক তাহলে সেই কাঁটাদার বৃক্ষের ডালটা তোমরা সরায় দাও
ফাশাকারাল্লাহু লাহু, যে ব্যক্তি ডালটাকে সরায় দেয় ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক কৃতজ্ঞ আদায় করে, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক শুকরিয়া কৃতজ্ঞ আদায় করে। ফাগাফারাল্লাহু লাহু, ওই ব্যক্তির জীবনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ পাক maaf করে দেয়। এই কারণে রাস্তার মাঝে যদি কেউ কোনো জিনিস দেখে যা মানুষের জন্য ক্ষতিকর, কষ্টদায়ক বস্তু যদি রাস্তায় থাকে, সেটা রাস্তার মাঝখান থেকে সরায় দেয়। যাদের বাড়ি বিল্ডিং রাস্তার সাথে, জানালা দিয়ে রাস্তার ভিতরে কোনো কিছু না ফেলানো, আপনি রাস্তা দিয়ে ফেলাইলেন, জানালা দিয়ে রাস্তায় ফেলাইলেন, ডিমের ছোকরা ফেলাইলেন, মাছের কাঁটা ফেলাইলেন, এরকম ভাবে কষ্টদায়ক বস্তু আপনি রাস্তায় ফেলাইলেন, এগুলা না ফেলা, এগুলো মানুষকে কষ্ট দেওয়া। আপনার বাড়ির দ্বিতীয় তলায় বিল্ডিং এর সামনে যে রাস্তা, পানির ছিটা মারলেন, আরেকজনের শরীর উপর পড়লো, থুতু মারলেন, আরেকজনের দুধের বালতির মধ্যে পড়লো। এই কাজটা না করা, রাস্তার হক আদায় করা, রাস্তার মাঝে কোনো কষ্টদায়ক বস্তু না ফেলা। যদি কোনো ব্যক্তি এই কষ্টদায়ক বস্তু সরায় দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের সমস্ত সগীরা গুনাহকে maaf করে দেয় এবং ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কৃতজ্ঞ আদায় করে, শুকরিয়া আদায় করে। এই কারণে রাস্তার হক যথাযথভাবে আদায় করা। তো যে কথা বলতেছিলাম, আমানত, আমানত যেটা আমার আপনার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হলো আমানত, যথাযথ ব্যবহার করা কি আমানত। যদি আমি যথাযথভাবে ব্যবহার করতে না পারি, তাহলে সেটা হবে আমানতের খেয়ানত। বুখারী শরীফের 66 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুসলিমিনা খায়রুন, তামাম পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রকৃত খাঁটি মুসলমান কে? রাসূলকে কি প্রশ্ন করলো? তামাম পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, সব মুসলমানদের মধ্যে সবচেয়ে প্রকৃত খাঁটি মুসলমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত খাঁটি মুসলমান যে ব্যক্তির জবান এবং হাত থেকে তার পাশের মুসলমান নিরাপদ থাকে। এই ব্যক্তি হলো সবচেয়ে প্রকৃত খাঁটি মুসলমান যে ব্যক্তির জবান এবং হাত থেকে তার পাশের মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ তার হাত এবং জবান দিয়ে কোনো মুসলমান কষ্ট পায় না, প্রতিটি মুসলমান নিরাপদ থাকে। এই ব্যক্তি হলো প্রকৃত খাঁটি মুসলমান। যদি আমার হাত এবং জবানের মাধ্যমে আমার পাশের মুসলমান এবং কোন মুসলমান যদি কষ্ট পায়, তাহলে বুঝতে হবে আমি একজন প্রকৃত খাঁটি মুসলমান না, বরং জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে মুসলমান বুঝেন তো? ইসলাম ধর্মে আমার কোনো বিশ্বাস নেই, অর্থাৎ ইসলাম ধর্ম আমি কিছুই মানি না, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বলে নিজেকে মুসলমান দাবি করি। অর্থাৎ এক কথায় আমরা যেটা বুঝি, মুসলমানি করে না, কি কয় মাথা কাটা, এটা কিন্তু মুসলমানি না, এটা হিন্দুরাও করে। এটা করলে যে আপনি মুসলমান হয়ে যাবেন তা কিন্তু না, এই কাজ হিন্দুরাও করে। দেখেন, খোঁজ নিয়ে দেখেন, প্রতিটি হিন্দু এই কাজ করে, না করলে এগুলো ডাক্তারের সমস্যা আছে। এই কারণে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, বরং প্রকৃত মুসলমান হতে হলে ইসলামের প্রতিটি বিধান আমার আপনার মাধ্যমে পালন করতে হবে। তো আমার জবান এবং আমার হাত থেকে যদি কোনো ব্যক্তি কষ্ট পায়, তাহলে বুঝতে হবে আমি প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান হতে পারি নাই। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত 6435 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا, তোমরা মুসলমান পরস্পর একে অন্যের সাথে হিংসামূলক আচরণ করিও না। ওয়ালা তানাজাশু, তোমরা মুসলমান একে অপরের গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা তাকাতাউ, তোমরা মুসলমান একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। ওয়ালা তাবাগাযু, তোমরা মুসলমান একে অপরের সাথে হিংসা, ক্রোধ, বিদ্বেষমূলক আচরণ করিও না। ওয়ালা তাদাবারু, তোমরা মুসলমান পরস্পর একে অন্যের সাথে সামনাসামনি মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি চা, মিষ্টি বিস্কুট, এরকম মিষ্টি মিষ্টি সামনে কথা বলো, কিন্তু পিছনে পিছনে ষড়যন্ত্র করো, এমন কাজ তোমরা করিও না। ওয়ালা বাইউ বা'দুকুম আলা বাই'i বা'দ, এবং তোমরা একজন একটা পণ্যের দাম বলতেছে,
ওই পণ্যের দাম পিছন থেকে তুমি আবার ওই পণ্যের দাম করিও না। অর্থাৎ কোনো ব্যক্তি মনে করেন একজন ব্যক্তিরা দামাদামি করতেছে, দোকানদারকে বলতেছে 100 টাকা দেবো আমি, এটা আমাকে দেন। দোকানদার দিবে দিবে ভাব, এমন সময় পিছন থেকে একজন গিয়ে বলে আমি 120 টাকা দেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাজটা তোমরা করিও না। তেমনি ভাবে কোন ছেলে এবং মেয়ের মধ্যে, অর্থাৎ ছেলের পরিবার এবং মেয়ের পরিবার বিবাহের আলোচনা চলতেছে, মাঝখান দিয়ে এক তৃতীয় পক্ষ গিয়ে বলতেছে কি খবর, তোমার মেয়ে নাকি বিবাহ দিবা? হ্যাঁ, কোথায়? অমুক ছেলে থাকে সৌদি আরব, প্রতি মাসে বেতন হলো 10 লাখ, তার সাথে বিবাহ দেব। তো ওই ব্যক্তি বলতেছে কি বলো, এর চাইতে ভালো ছেলে আমার কাছে আছে, থাকে ইটালি, প্রতি মাসে বেতন হলো 20 লাখ, কোথায় 10 লাখ আর কোথায় 20 লাখ, তার সাথে বিবাহ দাও। কি 10 লাখের উপরে একটা ব্যাপার হলো, 20 লাখ টাকা প্রতি মাসে। এই যে একজন বিবাহের আলোচনা চলতেছে, মাঝখান দিয়ে তৃতীয় আর এক পক্ষ এসে কি করতেছে, ওই ব্যক্তিকে হিয় প্রতিপন্ন করে তুচ্ছ তাচ্ছিল্য করে তার এক বিবাহের প্রস্তাবের মধ্যে আরেকজন প্রস্তাব দেওয়া, খেতাব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাজ তোমরা করিও না। ওয়ালা বাই'উ বা'দুকুম আলা বাই'i ইবাদ ফাকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ তাআলা যত বান্দা আছে তারা প্রত্যেকই পরস্পর ভাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুসলিমু আকুল মুসলিম, প্রতিটি মুসলমান তারা মুসলমান পরস্পর ভাই। লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহজুরুহু ওয়া লা ইয়াহকিরুহু। সুতরাং একজন মুসলমান অপর মুসলমানের উপর জুলুম করতে পারে না, একজন মুসলমান অপর মুসলমানকে হিয় প্রতিপন্ন করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত-তাকওয়া হাহুনা, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। একজন মুসলমান অপর মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, জুলুম করবে না, হিয় প্রতিপন্ন করবে না, এটাই হলো তাকওয়া। যে কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনাকে তিনবার ইশারা করলেন, ওয়া আশারা ইলা সাদরিহি, সিনার দিকে ইশারা করে বললেন এটাই হলো তাকওয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আই ইয়াহতারা আখাহু মুসলিম, কোন ব্যক্তি কোন মুসলমান খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার পাশের প্রকৃত একজন মুসলমানকে হিয় প্রতিপন্ন করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এই ব্যক্তি যে খারাপ হওয়ার জন্য আর কোনো দলিল লাগবে না, এই একটা কাজে তার খারাপ হওয়ার জন্য যথেষ্ট। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে কোন মুসলমানকে হিয় প্রতিপন্ন করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, পৃথিবীর প্রতিটি মুসলমান এক মুসলমান অপর মুসলমানের জান, মাল, ইজ্জত সব হারাম, নষ্ট করা। আপনি একজন মুসলমান অপর মুসলমানের জানকে আপনি অনর্থকভাবে তাকে হত্যা করতে পারবেন না, তার রক্ত প্রবাহিত করতে পারবেন না। এক মুসলমান অপর মুসলমানের জান, মাল নষ্ট করতে পারবে না, ইজ্জত সম্মান নষ্ট করতে পারবে না, এগুলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্পষ্ট হারাম। সুতরাং এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সব কি আমানত। এগুলো যদি আমি যথাযথভাবে ব্যবহার না করি তাহলে এটা হবে আমানতের খিয়ানত। তাহলে আমানত মৌলিকভাবে 8 প্রকার। দ্বিতীয় নম্বর প্রকার হলো আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, তথা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যথাযথ ব্যবহার করা, এটা আমানত। তৃতীয় নম্বর আল আমানাতু ফিল ওয়াদা, তথা গচ্ছিত সম্পত্তি অন্যকে ফিরিয়ে দেওয়া, এটা হলো আমানত। আমার কাছে যে সম্পত্তি আছে, অন্য সম্পত্তি যদি আমার কাছে থেকে থাকে তাহলে এটা আমানত হিসেবে তাকে ফিরিয়ে দেওয়া, এটা আমানত। যদি আমি ফিরিয়ে না দেই তাহলে এটা আমানত হয়ে যায়। বুখারী 33 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়াদা আখলাফা। মুনাফিকের আলামত হলো তিনটা। 1 নম্বর কথা বললে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করলে ওয়াদার ভঙ্গ করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। আবু দাউদ শরীফের 35 তথা 3535 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদিল আমানাতা ইলা মান তামানাকা ওয়া লা তাকুন মান খানাকা।
তুমি আমানতকে পৌঁছায় দাও ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে। ওয়ালা তাকুন মান খানাকা, যদি ওই ব্যক্তি তোমার সাথে কোনোদিন খেয়ানত করে থাকে তাহলে তুমি তার সাথে খেয়ানত করিও না। সে যদি তোমার সাথে কোনোদিন খেয়ানত করে থাকে তুমি তার সাথে খেয়ানত করিও না। অর্থাৎ আপনার একবার টাকা পয়সা নিয়ে সে একবার ঘুরাইছে, আপনি চিন্তা করলেন এইবার আমি শুরু করি তাকে এখন আমি ঘুরাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খেয়ানত তোমরা করিও না। তাহলে আমরা কয়জন ব্যক্তি এমন আছি যে আমাদের গচ্ছিত সম্পত্তি, গচ্ছিত মাল আমি আমানতের সাথে ফিরে দিয়েছি। বোনের সম্পত্তি আমরা কয়জন দিয়েছি? কয়জন আমরা দিয়েছি? আছেন কেউ এরকম বোনের সম্পত্তি পরিপূর্ণভাবে বুঝাই দিয়েছে? কেউ আছেন এরকম? যারা এই সম্পত্তি, বোনের সম্পত্তি দখল করতেছেন, খাইতেছেন, মনে রাখবেন আপনি যতবার হজ করেন, হাজারবার হজ করেন, একটা হজ কবুল হবে না। নামাজ পড়তে পড়তে আপনার কবরে দাগ পড়েছেন, এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। আরেকজনের হাত মারবেন, বাইতুল্লাহ গিয়ে মাফ চাবেন, ক্ষমা চাবেন, কোনোদিন নামাজও কবুল হবে না, হজও কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। এই কারণে প্রতিটি ব্যক্তির হক আপনাকে বুঝাই দিতে হবে। আরেকজনের জমি আত্মসাৎ করবেন, এখানে গচ্ছিত সম্পত্তি, এটা আমার কাছে আমানত। এই আমানতকে যথাযথভাবে যে ব্যক্তি পাওনাদার তাকে বুঝায় দাও। যদি আমি বুঝায় না দিই তাহলে এটা হবে আমানত। কেমন যেন আজকে আমাদের সমাজের মধ্যে এমন হয়েছে, মেয়েরা ধারণা করে যে আমার বাড়ির সম্পত্তি যদি নেই তাহলে কিভাবে ওই বাড়িতে যাব, কিভাবে ওই বাড়িতে যাব। কিন্তু ইসলাম তাকে অধিকার দিয়েছে। এই সমাজের পুরো ধারণা ভাঙতে হবে। ইসলাম তাকে অধিকার দিয়েছে, সে যতটুকু প্রাপ্য তাকে বোঝায় দিতে হবে। যদি বোঝায় না দেয় তাহলে এটা হবে আমানতের খেয়ানত। তাহলে তৃতীয় নম্বর প্রকার গেল গচ্ছিত সম্পত্তি ফিরায় দেওয়া। 4 নম্বর আল আমানাতু ফিল আমাল, অর্থাৎ শ্রমিকের শ্রম, এটা হলো আমানত। আপনি করটিয়া বাজার থেকে একটা শ্রমিক আনছেন, কামলা আনছেন আপনার জমি পরিষ্কার করার জন্য, সারাদিনের বিনিময়ে একটা শ্রমিক আনছেন। তা আপনার অনুপস্থিতিতে সে 2 ঘন্টা মনে করেন বসে বসে গল্প করলে বিড়ি খাওয়ার সময় পাস করে দিল। এই আমানতের খেয়ানত। আপনার অফিস টাইম প্রতিদিন সকাল 9টায়, আপনি গেলেন 10:30টায়, আমানতের খেয়ানত করলেন। আমানতের খেয়ানত করলেন আপনি। এখন অনেকে চিন্তা করেন আমার বাসা তো দূরে, অনেক দূর থেকে যেতে হয়, তোমাকে অত দূর বাসা নিতে বলছে কে? অত দূর বাসা নিতে বলছে কে? তোমার পরিপূর্ণ যে সময়, এই সময়টা একটা টাকার বিনিময়ে তোমার কাছ থেকে ক্রয় করে নিয়েছে। যতটুকু তুমি আমানতের খেয়ানত করবে ততটুকু টাকা তোমার উত্তোলন করা যায় হবে না, হারাম। তুমি জানো আজকে বৃহস্পতিবার, ঢাকার আমি এক প্রান্তে থাকি, আজকে বৃহস্পতিবার, জ্যাম লাগবে স্বাভাবিক। এখন রওনা দিলেন 9টার সময়, 8:30টার সময় রওনা দিলেন, অফিস 9টায়, আধা ঘন্টা জানেন পৌঁছা যাবে না। তো এই আপনি 8:30টায় বের হলেন, সেখানে বুঝতে পারলেন না সঠিক সময় 9টার সময়, এতে অতিরিক্ত সময় পাস করলেন, এটা হলো খেয়ানত। এই কারণে আল আমানাতু ফিল আমাল, প্রতিটি শ্রমিকের শ্রম এটা হলো আমানত। যদি সে পরিপূর্ণভাবে শ্রম না দেয় তাহলে এটা হবে আমানতের খেয়ানত। 5 নম্বর আল আমানাতু ফিল বাই'i, তথা ক্রয় বিক্রয়, এটা হলো আমানত। আপনি 5 কেজি আপেল কিনলেন, কেনার পরে মাপ দিয়ে যখন আপনাকে প্যাকেট করে দিবে, আস্তে করে একটা আপেল নিচে রেখে দিন, আস্তে করে একটা আপেল নিচে রেখে দিন, একটা কমলা, একটা মালটা নিচে রেখে দিন। এই যে চুরি করলে একটা নিচে রেখে দিন, মনে রাখবেন যে ব্যক্তি এই কাজটা করছে জীবনে ওর সংসারে কোনোদিন শান্তি আসবে না। ছেলে হাফেজ বানিয়ে দিচ্ছে মাদ্রাসায়, কোনোদিন হাফেজ হবে না। আলেম বানিয়ে দিচ্ছে, কোনোদিন আলেম হবে না। এই একটা চুরি তার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিল। এখানে ক্রয় বিক্রয়, এটা হলো আমানত। সময় অভাব হয়েছে, আর 3টা বাকি আছে, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করব। তো আমানত যতটুকু আমরা বুঝলাম 5টা বলছি। 1 নম্বর আল আমানাতু ফিল ইবাদা, ইবাদত এটা হলো আমানত যথাযথভাবে আদায় করা। 2 নম্বর আল আমানাতু ফি হিফজিল জাওয়ারে, আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে যথাযথ ব্যবহার করা আমানত। যদি যথাযথভাবে ব্যবহার না করি তাহলে এটা হবে আমানতের খেয়ানত। 3 নম্বর গচ্ছিত সম্পত্তি যদি আমার কাছে থেকে থাকে, যারা পাওনাদার তাদেরকে বুঝিয়ে দেয় বলা আমানত, যদি বুঝিয়ে না দেয় এটা হবে আমানতের খেয়ানত। 4 নম্বর আল আমানাতু ফিল আমাল, তথা শ্রমিকের শ্রম এটা হলো আমানত। যদি শ্রমিক যদি তার শ্রমের মধ্যে ফাঁকি দেয় তাহলে এটা হবে আমানতের খেয়ানত। 5 নম্বর ক্রয় বিক্রয়, এটা হলো আমানত। যদি কোনো এক পক্ষ অপর পক্ষকে ধোঁকা দেয় এটা হবে আমানতের খেয়ানত। আজকে আমরা আমানত বলতে বুঝি কেউ টাকা রাখছে, টাকাটাই শুধু আমানত, আর কিছু আমানত না।